নমস্কার বন্ধুরা, বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তার কারণ আজকে আমি এখন মিষ্টি বানাচ্ছি, আর এটা হলো কালাকাঁদ মিষ্টি। বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধবকে আজকে খেতে বলেছি ডিনারে, তাই জন্যই এই আয়োজন। প্রথমেই দুধটা ফুটিয়ে নিয়ে ছানা করে নিয়েছি। এরপর ছানাটা শুকনো করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে জলটা পুরোটা শুকিয়ে যায়। এরপর আবার আমি আরও কিছুটা দুধ নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। যেরকম ক্ষীর হয় ঠিক তার আগের মুহূর্তে এই দুধটাকে নিয়ে যেতে হবে। আমেরিকাতেও প্রায় সব রকমের মিষ্টি কম বেশি পাওয়া যায়, তবে স্বাদ কিছু কিছু মিষ্টির আমাদের ওখানের মতো হয় না। বিশেষ করে যেমন রসগোল্লা, হলদিরামসের রসগোল্লা এখানে পাওয়া যায়, কিন্তু সেটা ওই কৌটোর মধ্যে থাকে, তাই আমাদের ওখানের ওই ফ্রেশ রসগোল্লার মতো ওরকম খেতে হয় না। সেজন্য যখনই সময় থাকে তখন বাড়িতেই এইভাবে মিষ্টি বানিয়ে নিই। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর দুধটা এখন দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি কিছুটা দুধ একটা পাত্রে তুলে নেব। এই যে এরকম একটা ছোট বাটিতে আমি অল্প একটু দুধ তুলে নিয়েছি। তার কারণ হলো এই দুধটার সঙ্গে আমি একটু মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি দুধটার সঙ্গে দেব। মিল্ক পাউডার দিয়ে খুব ঘন করে আমি দুধটা মিশিয়ে নিয়েছি। ভালো করে গুঁড়ো দুধটা এই দুধটার মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে বা গুঁড়ো দুধটা যাতে জমে না থাকে। এখন আমি ওই বাটিতে গুঁড়ো দুধ মেশানো যে দুধটা রয়েছে সেইটা নিয়ে পাত্রে যে দুধটা ফুটছিল তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব যাতে করে দুধটা আরও বেশি ঘন হয়। আর এই মিল্ক পাউডারটা দিলে মিষ্টিটা খেতেও অনেকটা বেশ ভালো হয়। দুধটা দিয়ে দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে করে আরও দুধটা মোটা হয়ে যায় আর একটু ঘন হয়ে যায়। দেখুন কড়াইয়ের দুধটার রঙটাও পরিবর্তন হয়েছে আর অনেকটা ঘন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সেই ক্ষীর হওয়ার আগের মুহূর্তে চলে এসেছে। এই দুধটার মধ্যে দিয়ে দেবো যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা। এরপর ছানাটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আপনি যা দিয়ে বানাচ্ছেন সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে ছানাটা কোথাও জমে না থাকে। খুব ভালো করে দুধের সঙ্গে ছানাটা মিশে যায়। ছানাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি আরেকটু এটাকে ফুটিয়ে নেব যাতে করে আরেকটু শক্ত বা টাইট হয়ে যায় এই ঘনত্বটা। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এই মিশ্রণটার মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি দেব না, কেননা মিল্ক পাউডারও দিয়েছি, তার সঙ্গে দুধটাও ফুটে গিয়ে অনেকটা ক্ষীরের মতো আকারে চলে এলে মিষ্টি হয়ে যায়, তাই অল্প পরিমাণে মিষ্টি দেব। আপনারা চাইলে যেরকম ইচ্ছে মিষ্টি দিতেই পারেন, কিন্তু কালাকাঁদ মিষ্টি যেহেতু খুব বেশি মিষ্টি হয় না, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আরও কিছুক্ষণ ফোটানোর পর দেখুন এখন ছানাটা দুধের সঙ্গে মিশেও গেছে। এবার কালাকাঁদ মিষ্টির যে টেক্সচারটা সেটাও আস্তে আস্তে
চলে এসেছে। কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে ঘি দিয়ে খুব ভালো করে কোট করে নেব। ঘি দিয়ে কোট করলে মিষ্টিটার স্বাদটা খুব ভালো হয়। তার উপর আমি ছোট ছোট করে এমন কুচো করে গার্নিশ করেছি। আপনারা চাইলে পেস্তা দিয়েও গার্নিশ করতে পারেন, সেটাও দেখতে আরও ভালো লাগবে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রেখে দিতে পারেন। তারপর পছন্দ মতো শেপ করে কেটে নিয়ে সার্ভ করুন। আর বানিয়েছিলাম ডাল মাখনি, এটাও দেখতে বেশ ভালোই হয়েছিল, টেস্টিও হয়েছিল খুব। আর এই বলগুলো বানিয়েছিলাম ছানা বড়া করার জন্য। ছানা বড়ার একটা কারি মতো বা গ্রেভি বলতে পারেন, সেটা বানিয়েছিলাম। আর নানটা কেনা, আমরা ওভেনে নানটা এরকম করে দিয়ে তারপর সেটাকে বেক করে নিয়েছিলাম শুধু। এটা ছিল চিলি পনির, তার সঙ্গে ছিল চিলি ফিশ, এগুলো স্টার্টারের মেনু ছিল। এখন সব বন্ধুরা চলে এসেছে বাড়িতে, সেরকম বেশি কাউকে আমরা ইনভাইট করিনি, অল্প কয়েকজন ছিল, 6-7 জন মতো, তাই খুব বেশি লোকজন যেহেতু ছিল না, নিজেদের মতোই ঘরোয়াভাবে আজকের সন্ধ্যাটা আমরা সবাই মিলে একসঙ্গে কাটালাম। গল্প, আড্ডা, স্টার্টার এসব হয়ে যাওয়ার পরে মেন কোর্সের এই যে ছানার কোপ্তাটা এখন এরকম দেখতে হয়েছে, তার সঙ্গে ডাল মাখনি, নান, চিকেন আর ছিল এগ চিকেন রাইস। বাড়িতে মাঝে মাঝে এরকম বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করলে বেশ ভালোই লাগে। আমাদেরও প্রায়ই সবার বাড়িতে নেমন্তন্ন থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।